আমাদের শান্তির দূত প্রফেসর ইউনূস দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। দেশে তো নয়, বিদেশে, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন। ঘোরার একটা কারণ শোনা যাচ্ছে, জাতিসংঘের মহাসচিব হওয়ার আশা তিনি নাকি এখনও ছাড়েননি। সেই লবিংগুলো করছেন। পাশাপাশি দুষ্ট লোকেরা এই কথাও বলছেন যে বিদেশে বসে থেকে বর্তমান বিএনপি সরকারকে কিভাবে বিপদে ফেলা যায় সেই চেষ্টাও করছেন, যেন বিএনপিকে বিপদে ফেলে আরেকটা ট্রানজিশন পিরিয়ড যদি আনা যায় তাহলে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যেতে পারে, কিংবা বিএনপিকে বিপদে ফেলে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তার প্রিয় পাত্রদের ক্ষমতায় বসানো যেতে পারে। এরকম দুষ্টু আলোচনাও কিছু কিছু দুষ্টু লোক করেন, কিন্তু আমরা সেই দুষ্টু আলোচনার দিকে যেতে চাই না, কারণ দুষ্টু লোকেরা দুষ্টু আলোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। প্রফেসর ইউনূসের উপদুষ্টুদের নিয়ে দুষ্টু দুষ্টু আলোচনা, সেই আলোচনা অব্যাহত থাকবে, এটাও স্বাভাবিক। যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি দেশের অভ্যন্তরে আদালতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, রিট, মামলা এগুলো করার চেষ্টা করা হচ্ছে একের পর এক, কিন্তু একের পর এক আদালত সেগুলো খারিজও করে দিচ্ছেন। অর্থাৎ প্রফেসর ইউনূস একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, এই স্বীকৃতিটা এক ধরনের পরোক্ষভাবে হলেও আদালত থেকে দেয়া হচ্ছে যে ইউনূসের মতো ফেরেস্তা সমতুল্য একটা মানুষের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। ঠিক সেই মুহূর্তে আদালতের আইনজীবীরা এবার সোচ্চার হয়েছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, মানববন্ধন করছেন এবং প্রফেসর ইউনূসের বিচার দাবি করছেন, গ্রেপ্তার দাবি করছেন। কিন্তু করে কোনো লাভ হবে কি? বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, ভারতের গণমাধ্যমেও এই খবরগুলো ফলাও করে প্রচার করা হয়েছে, যেটা আজকে ঘটেছে। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আইনজীবীরা সরব হচ্ছেন। যখন প্রফেসর ইউনূস আন্তর্জাতিক পরিধিতে লবিং করছেন, যখন তাকে নিয়ে গুঞ্জন, তার ভক্ত, তার ভাবশিষ্যরা, তার রুহানি সন্তানেরা যখন বলার চেষ্টা করছেন জাতিসংঘের মহাসচিব এই তো হয়েই গেলেন, কেউ কেউ বলছেন বাংলাদেশের প্রেসিডেন্ট এই তো হয়েই গেলেন, ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি আইনজীবীরা তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমে তো আছে। ভারতীয় গণমাধ্যমের শিরোনামটাই দেখাতে চাই, কারণ বাংলাদেশের ইস্যু ভারত যখন কাভার করছে তখন ব্যাপারটার একটু আলাদা মাঝে যা দাঁড়ায়। এই সময় তারা বলছে তাদের শিরোনামে, ইউনূসের বিচার চেয়ে সরব আইনজীবীরা, ঢাকায় সমাবেশ ও মানববন্ধন। এখানে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরছেন এমন বিশ্বাসে গত কয়েকদিন ধরে বাংলাদেশের আনাচে কানাচে দলের কর্মী সমর্থকরা, বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল সমাবেশ করছে। বহু জায়গায় ধরপাকড়ও চলছে। তার মধ্যে অজস্র শিশু মৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিচার চেয়ে ঢাকায় সমাবেশ এবং মানববন্ধন করেছেন আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে মানববন্ধনে প্রধানত আওয়ামী সমর্থক আইনজীবীরাই ছিলেন, এবং সেই আইনজীবী যাদেরকে মেটিকুলাস ডিজাইনে একযোগে কারাগারে পাঠিয়েছিলেন প্রফেসর ইউনূস। জাতীয় সংসদের নির্দল সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আগের দিন ইউনূস ও তার 5 উপদেষ্টার বিরুদ্ধে হামে শিশু মৃত্যুর দায়ে একটি মামলা করলেও তা খারিজ করে দেওয়া হয় আদালতে। তারপরে এদিন কোর্ট প্রাঙ্গণ তপ্ত ছিল। আইনজীবীদের এই কর্মসূচিতে ইউনূসের বিচার চাই স্লোগানে সরগরম হয়ে উঠেছে আদালত চত্বর। ইউনূস জামানায় একটি ভুয়া মামলায় একদিনে ঢাকার 61 জন আইনজীবীকে গ্রেপ্তার করে জেলে আটক করা হয়েছিল, যেটা বললাম। 2 মাস পরে মুক্তি পান এই আইনজীবীরা। সেই দিন স্মরণে মঙ্গলবার ঢাকা বারের কয়েকশো আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ইউনূসের নানা অনিয়ম, দুর্নীতি এবং বিচারের দাবিও করে।
কারামুক্ত আইনজীবীরা বলেন, ইউনূসের দানবীয় শাসন এখন ভিন্ন মোড়কে বহাল রয়েছে। তাদের অভিযোগ, বিএনপি জামানায়ও আওয়ামীপন্থী আইনজীবীদের সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করতেও বাধা দেয়া হচ্ছে। এই অভিযোগ যদি সত্য হয়, আমার মনে হয় যে বিএনপি সরকারের এই ব্যাপারে কনসার্ন হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, এবং এই ব্যাপারটাতে যেন অভিযোগ আর না থাকে সেই পদক্ষেপও নেওয়া উচিত। কারণ বিএনপি সরকার তো 3 মাসের জন্য আসেনি, তারা 5 বছর ক্ষমতায় থাকবে এবং 5 বছর পরে আবারও তারা জনগণের কাছে যাবে ভোট চাইতে, যে আবারও যেন জনগণ তাদেরকে ক্ষমতায় বসায়। গত এক সপ্তাহ জুড়েই হাসিনার সমর্থনে আওয়ামী সমর্থকদের মিছিল মিটিংয়ে বাংলাদেশ সয়লাভ হচ্ছে। গত কয়েকদিন আগে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম সড়কে ছাত্রলীগ, যুবলীগ মিছিল, এবং এখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, নোয়াখালী, চট্টগ্রাম, এদিকে হবিগঞ্জ, সিলেট, ঢাকা, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোতে এক ধরনের উত্তপ্ত পরিবেশ যখন আছে, তখন আওয়ামীপন্থী আইনজীবীরা মাঠে সরব হচ্ছেন ইউনূসের বিচার দাবিতে। কিন্তু এই দাবি করে কি আদৌ কোনো লাভ আছে? একের পর এক আদালতে মামলা হচ্ছে, সেই মামলা তো খারিজ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে সরকার যদি কোনো ভূমিকা পালন করতেও চায়, তবুও তো কিছু হবে না। কারণ আদালত তো সিদ্ধান্ত দিয়েই দিচ্ছেন যে প্রফেসর ইউনূসের কোনো ধরনের কোনো দোষ নেই, তার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। সে তর্কের খাতিরে ধরা গেল যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আছে, এই মর্মে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলো। সাথে সাথেই আদালত যদি বলে দেন যে তাকে এই গ্রেপ্তার করা এটা অবৈধ, তাকে জামিন দেওয়া হলো, এবং তার বিরুদ্ধে যে মামলা করা হলো সেই মামলার শুনানির প্রয়োজনই নেই, এই মর্মে তাকে তার মামলা বাতিল করে দেয়া হলো, খালাস দিয়ে দেয়া হলো। এরকম ঘটনা ঘটলেও কি আশ্চর্য হওয়ার কিছু থাকবে? আমি জানি না, মানে আগাম তো আর বলা যায় না। মানে গত কয়েকটা মামলায় যেভাবে মামলা হওয়ার সাথে সাথে সেই মামলা খারিজ করে দেয়া হচ্ছে, তাতে একটা ধারণা তো আমাদের মধ্যে, একটা বিশ্বাস আমাদের মধ্যে জন্মেছে যে প্রফেসর ইউনূস ফেরেশতা সমতুল্য একজন মানুষ, তার বিরুদ্ধে আদতে কোনো অভিযোগ করা উচিত নয়। এরকম আন্দোলন, মিছিল, মানববন্ধন এগুলোও বোধহয় অনুচিত। দর্শক, আপনি কি বলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।